নমস্কার বন্ধুরা, জানা গোট ফার্ম অ্যান্ড এগ্রিকালচারে আপনাদের প্রত্যেকে সুস্বাগতম জানাই। দেশের ভিতর থেকে, দেশের বাইরে থেকে যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটা দেখছেন, চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য। আজকের ভিডিওর যে বিশেষত্ব হচ্ছে যে ফ্যামিলিকে সুস্থ রাখতে এবং নিজে সুস্থ থাকতে যে প্রয়োজনীয় সামগ্রী আমরা যে বাজার থেকে কিনি, সেগুলো কিভাবে অর্গানিকভাবে আমরা আমাদের বাড়িতে বা আমাদের বাগান বাড়িতে আমরা বা বাড়ির ছাদে আমরা কিভাবে ফলাতে পারবো, যেটাতে আমাদের ফ্যামিলি খুবই সুস্থতার সঙ্গে দীর্ঘদিন সুস্থ থাকার যে অঙ্গীকারগুলো থাকতে পারবে। তো আজকে যে বিষয়টা যেটা হচ্ছে যে আমরা বাগানবাড়িতে যে সবজিগুলো লাগিয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে বিট গাছ লাগানো যেটা হয়েছে। তো বিটের ফলন খুবই ভালো হয়েছে। তো এগুলোতে যদি সার বা ওষুধ যদি দেওয়া হতো, এগুলোর ফলন বা এগুলোর যে সাইজ অনেকটাই বড় হতো। কিন্তু এগুলোতে পুরোটাই একদম জৈব প্রক্রিয়ায় চাষ করার জন্য সাইজটা অনেকটা ছোট হচ্ছে, কিন্তু গুণগত মান দিক থেকে খুবই উন্নত। এগুলো যদি কেউ যদি খায় বা এগুলো যদি অর্গানিক ভাবে চাষ করে যদি ফ্যামিলিতে যদি খাওয়ানো হয়, আয়রনের পার্সেন্টেজ এত হাই এটাতে, যে আয়রন এত হাই লেভেলে থাকায় রক্তের যে এটা কিন্তু খুবই ভালোভাবে কিন্তু হবে। তো এরপর যে দেখেছিলাম আগে যে আমাদের বেগুন বাড়িতে এর আগেও বহুবার বেগুন খাওয়া হয়ে গেছে। তো ছোট ছোট গাছের মধ্যে আশানুরূপ ভাবে কিন্তু বেগুন ফলেছে। এই বেগুনগুলো যে হচ্ছে পুরোটাই অর্গানিক, কোনো সার কোনো ওষুধ ছাড়া, শুধুমাত্র ছাগলের নাদি এবং সরিষার খোল এবং নিম পাতা বা নিম খোল কিছুটা দেওয়া হয়েছে গাছে, যেন পোকা টোকা যেন না আসে সেই জন্য। আর উপরে একটা নিম তেল একটা স্প্রে করা হয়েছে, যাতে কোনো রকম ভাবে সেরকম কোনো পোকামাকড় আক্রমণ যেন হয়। এগুলো ফ্যামিলির জন্য পুরোটাই চাষ করা। বাজার থেকে চেষ্টা করছি আগামীতে যেন কোনো জিনিস কিনতে না হয়, সবটাই যেন বাড়ি থেকেই যেন তৈরি করা হয় বা বাড়ি থেকে যেন প্রয়োজনীয় সামগ্রীটুকু যেন মেটাতে যেন পারা যায়। বেগুনগুলোর সাইজ যথেষ্ট ভালো হয়েছে। আর বেগুনগুলো তাড়াতাড়ি একটু তুলে নিচ্ছি একটাই কারণে, এখানে কিন্তু আমাদের হনুমানের উপদ্রব কিন্তু ভীষণ। অর্থাৎ বহু সংখ্যক হনুমান আসায় যদি একবার কোনো কারণে বাগান বাড়িতে ঢুকে পড়বে, তাহলে পুরো বেগুন গাছের পাতা শুদ্ধ ছিঁড়ে বা নরম যে বেগুন গাছগুলো যে বেগুনগুলো যে হবে, এগুলো কিন্তু সব ছিঁড়ে খেয়ে নেয়। তো আগেভাগে একটু সাইজ হয়ে গেলে মোটামুটি ফ্যামিলির জন্য সেগুলো তুলে নিতে হচ্ছে। অজস্র পরিমাণে কিন্তু টমেটো হয়েছে। পুরো টমেটোটা কিন্তু দেশি ভ্যারাইটি। তো দেশি ভ্যারাইটি আরো অনেকগুলো ভ্যারাইটির মধ্যে এই ভ্যারাইটিটা আমার খুব পছন্দের, তাই আমি এটা লাগিয়েছি। এগুলো কিন্তু একটা জিনিস হচ্ছে কি, এগুলো খুব রোগ সহনশীল জাত। এদের হুট করে কোনো রকম রোগ হয় না। টমেটোর সবচাইতে যে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে মানে পচা রোগ, ওই পচাটা এটাতে কিন্তু কম হয়। আম গাছের যথেষ্ট পরিমাণে এই ছোট্ট গাছে তার ছোট্ট জীবনের মধ্যে যতটা সে ফলন দিতে পেরেছে, এতেই কিন্তু আমি বা আমার ফ্যামিলি কিন্তু খুবই খুশি। গাছের যে এতে প্রচুর পরিমাণে আমের কুশি হয়েছে। আর গাছের গোড়াতে বন্ধুরা দেখুন পুরোটাই একদম ছাগলের যে বিষটা, ছাগলের যে পায়খানা ওটা, এবং কিছুটা সরিষার খোল এবং নিম পাতা বা নিম খোল কিছু ভাবেও কিন্তু দেওয়া হচ্ছে। বর্তমানে নিম খোলটা আমি দিচ্ছি, এর আগে কিন্তু নিম পাতা আমি শুধু দিতাম, যেন গাছে কোনো রকম ভাবে যেন কোনো রোগ পোকার যেন আক্রমণ না হয়। আর লঙ্কা চারার মধ্যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ লঙ্কা চারা, সবচাইতে ঝাল লঙ্কা চারা যেটা আফ্রিকান রেড চিলি, যেটা বন্ধুরা এখন কিন্তু আমি আমার বাড়িতেই কিন্তু চারা বানিয়ে নিয়েছি। এটা আমি বাইরে থেকে একটা কালেকশন করেছিলাম। যাই হোক, এই যে দেখতে পেয়েছেন এটাতে কিন্তু ৪ ভ্যারাইটির কিন্তু লঙ্কা আছে। ধনে লঙ্কা আছে, বাজারের যে লম্বা, লম্বা লঙ্কাগুলো হয় সেগুলোও আছে, এবং আফ্রিকান রেড চিলি এবং আরো একটা ভ্যারাইটির লঙ্কা। বন্ধু এই যে লঙ্কাটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে আফ্রিকান রেড চিলির মাদার যে গাছ এটা। এই গাছটা থেকে আমি কালেকশন করেছি। বন্ধুরা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, এই একটা লঙ্কা মিনিমাম ৫ জন পড়ে কিন্তু খেতে হবে। এত পরিমাণে তীব্র লঙ্কা এটা, বা এত পরিমাণে তীব্র ঝাল এটা। যদি ফ্যামিলিতে এটাকে যদি শুকিয়ে যদি কেউ যদি লঙ্কা করে যদি ফ্যামিলির রান্নার কাজে ব্যবহার করা হয়, তাহলে আপনারা বুঝবেন এই লঙ্কাটা।